আমি এই মুহূর্তে আছি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এই সমুদ্র সৈকতটি প্রায় 120 কিলোমিটার দৈর্ঘ্য। এই সমুদ্র সৈকতে দেশ এবং দেশের বাইরের লাখো পর্যটক এখানে আসেন। আজকের এই ট্রাভেল ভিউ অনুষ্ঠানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কি আছে এই কক্সবাজারে। আমার সাথেই থাকুন। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত, 120 কিলোমিটার দৈর্ঘ্য। তাই তো দেশ এবং দেশের বাইরের হাজার পর্যটক সুযোগ পেলে ছুটে আসেন সমুদ্রের কাছে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নিজের অজান্তে কোনো এক কল্পনার জগতে হারিয়ে যান, কারণ সমুদ্রের বিশালতা, স্রোতের সুর আর ঠান্ডা জলের হাওয়া মানুষের মনের গহীনে চাপিয়ে রাখা হাজার কথা, হাজার ব্যথা তার কাছে নিয়ে যায় আর ভালোবাসতে শেখায়, বাঁচতে শেখায়। এই জায়গাটায় আসলে বোঝা যায় এই জায়গাটার মর্মটা কি। তো আসছি, দেখছি, ভালো লাগছে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময় সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্রের সৈকতে চেহারা বদলায় না। প্রত্যুষে একরকম তো মধ্যাহ্নে অন্যরকম। কলাতলি বিচ এবং লাবণী বিচ, এই দুইটা কক্সবাজারের শহরের মধ্যে অবস্থিত। বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ এখানে ভ্রমণ করতে আসেন, সমুদ্রে স্নান করতে আসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। এই বিচগুলোতে নানান ধরনের খাবারের রেস্টুরেন্ট সহ আরও অনেক পর্যটন সুবিধা রয়েছে। বিশেষ করে চাঁদনি রাতে বিচে হাঁটা সত্যি রোমাঞ্চকর সকল বয়সী মানুষের জন্য। নানা রকম জিনিসের পসরা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান, যা পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মায়ানমার, থাইল্যান্ড, চীনা থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বাজার। সন্ধ্যার পর সমুদ্রের পাড়ে বসে থাকার অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব কঠিন আমার জন্য। একদিন সূর্যাস্ত দেখি সমুদ্র পাড়ে বসে। সূর্যাস্ত হয় মাত্র 2 মিনিটের কম সময়ে। সেই থেকে মধ্যরাত পর্যন্ত আমি ছিলাম সমুদ্রের পাশে। আমি সাইক্লিং ট্যুর করে আসছি, আর আমরা পুরো 3 দিন আমরা কক্সবাজারের আশেপাশে ঘুরবো। আমরা সেন্ট মার্টিন যাব, আমরা কক্সবাজার চিটাগাঙ্গে যাব। পুরোটা সময় আমরা সাইক্লিং করবো, আমরা এনজয় করবো। ছলনাময়ী ও মায়াবী সমুদ্র সৈকতে স্নান করতে গিয়ে প্রতি বছর মৃত্যুর ঘটনা ঘটে, সেটা সত্যি বেদনাদায়ক। স্নান করতে নামা পর্যটকরা আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সমুদ্র সৈকত, কলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্টে ইয়াসি লাইফগার্ড, ওয়াচ বে লাইফগার্ডের সাহসী কর্মীরা অনেক পর্যটকের জীবন রক্ষার ক্ষেত্রে নিয়োজিত আছেন। লাইফগার্ডরা দূর থেকে সমুদ্রের দিকে চোখ রাখেন, বিপদে পড়া পর্যটকদের যেন উদ্ধার করতে পারেন। হিমছড়ি থেকে মাত্র 5 কিলোমিটার গেলেই ইনানি বিচ বা ইনানি সমুদ্র সৈকত। ইনানি বিচে প্রবাহাল পাথরের ছড়াছড়ি, অনেকটা সেন্ট মার্টিনের মতোই। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে না। সৈকতের বেলাভূমিতে অনেকটা শান্ত প্রকৃতির সৈকত এই ইনানি। জোয়ারের সময় এলে প্রবাল পাথরে দেখা পাওয়া যাবে না। পর্যটকদের আকর্ষণের জন্য সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে খুব ভালো লাগতেছে, মানে এটা বলার মতো নয়। ইনানি বিচে আসিয়া আমি খুব কি বলবো, আমার ভাষা করার মতো। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবন। উঁচু নিচু পথ, পাহাড়ের শরীর জুড়ে গণসবুজের সমারোহ যেন এঁকে বেঁকে চলে গেছে গভীর থেকে আরও গভীরে। বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবনের রূপ, জাদুর যেন শেষ নেই। প্রকৃতি তার আপন খেয়ালে এখানে মিলে ধরেছে তার সৌন্দর্যের মায়াজাল। বান্দরবনের পাহাড়, ঝর্ণা, লেক সবকিছুই রয়েছে বর্ণের সৌন্দর্যের ছোঁয়া। আর তেমনই এক সৌন্দর্যের জায়গা হলো নাইক্ষ্যংছড়ি উপবন। বান্দরবন শহর থেকে 100 কিলোমিটার এবং কক্সবাজার থেকে মাত্র 35 কিলোমিটার দূরে নাইক্ষ্যংছড়ি অবস্থিত।
এই স্থানটি ইকোট্যুর ও পিকনিক স্পট হিসেবে পরিচিত। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য একে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে দৃষ্টিনন্দন সারি সারি বিভিন্ন প্রজাতির গাছগুলো। রয়েছে পাহাড়কন্যা নাইক্ষণছড়ি মনোরম ছায়ানিবিড় সৌন্দর্য অবলোকনের সুযোগ, যা আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। এখানে বনের মাঝে গড়ে তোলা হয়েছে আকাশবাড়ি, পিকনিকের জন্য ছোট বেশ কয়েকটি ঘর। চারদিক সবুজ অরণ্য ঘেঁষে পাহাড় চূড়ার উপর প্রাকৃতিক রীতির এমন দৃষ্টিনন্দন রূপ যে কোনো মানুষকে মুগ্ধ করবে। আসলে অনেক ভালো লাগছে। আর যেহেতু পাহাড়ি এলাকা, অনেক আপহিল ডাউনহিল, আর আমরা সাইকেলে যেহেতু এসেছি, আর ধরেন আরে যদি নতুন নতুন কিছু রাইড এড করা যায় তাহলে এই জায়গাটার সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়। যদিও জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা গিয়েছিলাম বাংলাদেশের কক্সবাজার জেলার উপজেলা রামুতে। ঐতিহ্যবাহী বৌদ্ধ পুরাকীর্তি সমৃদ্ধ রামুতে রয়েছে অসংখ্য প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। বিভিন্ন তথ্য বলছে রামুতে প্রায় 35টি বৌদ্ধ মন্দির রয়েছে। উত্তর মিঠাছড়ি পাহাড়ের চূড়ায় 100 ফুট লম্বা গৌতম বুদ্ধের সিংহসজ্জার মূর্তি দেখে থমকে দাঁড়াতে হয়। স্থানীয়দের মতে এটি এশিয়ার সবচেয়ে বড়। আমি মনে করি ভ্রমণ মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। অজানা থাকা নানা গল্প জানা যায়, দেখা যায় না দেখা কত রূপ। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাকিবুল মিঠু। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আবারও দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।